সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যেহেতু প্রথম বর্ষের ছাত্র অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি তোমরা বিগত দিনের ক্লাসগুলো এবং অর্থাৎ যে ভিডিওগুলো আমরা প্রকাশ করেছি সেগুলা অধ্যয়ন করেছ। এবং গত ক্লাসে আমি গতিবিদ্যা তৃতীয় অধ্যায়ের তোমার অবস্থান ভেক্টর, সরণ, গতি, ত্বরণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন বিষয় আলোচনা করব বলে তোমাদেরকে জানিয়েছিলাম। তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রক্ষেপক বা প্রজেক্টাইল। প্রক্ষেপক বা প্রজেক্টাইল বলতে আমরা কী বুঝি? তোমরা জানো আমরা যদি একটা ডিলকে ছুড়ি, যে কোনো দিকে ডিলটাকে মারতে পারি, তাই না? কিন্তু প্রজেক্টাইল বললে আমরা বুঝবো যে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে, অনুভূমিক বলতে ভূমির সমান্তরালে, অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলা হয়। অর্থাৎ একটা ডিলকে যদি আমি তির্যকভাবে 30 ডিগ্রি কোণ বা 40 ডিগ্রি কোণ অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে রাখতে হবে, রেখে যদি আমি নিক্ষেপ করি তাহলে ডিলটা কী হবে? উপরের দিকে উঠে আবার একটা নির্দিষ্ট দূরত্বে যায় পড়বে। তাহলে ওই নিক্ষিপ্ত বস্তুটিকে আমরা বলছি প্রাস বা প্রজেক্টাইল। তাহলে আমরা এখন ব্ল্যাকবোর্ডে চলে আসি, কিভাবে প্রজেক্টাইল হয় সেটা দেখি। এখানে আমরা সংজ্ঞাটা লিখে দিয়েছি। প্রজেক্টাইল কি? কোনো বস্তুকে অনুভূমিকের সাথে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুটিকে প্রাস বলে। তাহলে আমরা একটা প্রাস বা প্রজেক্টাইল বলি। এই প্রাসটাকেই বলছি প্রক্ষেপক বা প্রজেক্টাইল, একই জিনিস। প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল ইংরেজি শব্দ। এটা পরীক্ষায় প্রশ্নের মধ্যে অনেক সময় প্রজেক্টাইল শব্দটা লেখা থাকে, তাহলে বুঝে ফেলবা প্রাস বলছে বা প্রক্ষেপক সম্পর্কে বলছে। তা আমরা একটা চিত্র এঁকি কীভাবে প্রাস হয়। দ্বিমাত্রিক কাঠামো একটা চিত্র অঙ্কন করি। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আঁকলাম। মূলবিন্দু ও। এখন একটি মার্বেল অথবা যে কোনো একটা পাথরকে তির্যকভাবে এই মূলবিন্দু থেকে নিক্ষেপ করি। কত বেগে নিক্ষেপ করব? ভি নট আদি বেগে নিক্ষেপ করব। একটা প্রক্ষেপককে ভি নট আদি বেগে, আর অনুভূমিক রেখা হলো ও এক্স। ও এক্সের সাথে একটা কোণ করে নিক্ষেপ করো। ধরো থেটা নট কোণে নিক্ষেপণ কোণ, থেটা নট কোণে নিক্ষেপ করলাম। তাহলে কী ঘটবে? যে প্রাসটা উপরের দিকে উঠবে, অর্থাৎ এরকম একটা, আমরা এটাকে একটু লম্বা করে দিই তাহলে আরও সুন্দর হবে, এই এক্স। তাহলে এটা কি হবে? এটা এইভাবে ডিলটা মারলে এইরকম উঠে আবার নিচের দিকে পড়তে থাকবে। এই যে এটা হলো একটা প্রাসের চিত্র, এটাকে পরাবৃত্ত বলা হয় আর কি। তো এটা আমরা সর্বশেষে এটা প্রমাণ করে দেখব। তাহলে কোনো বস্তুকে ভি নট বেগে মূলবিন্দু ও থেকে যদি নিক্ষেপ করি এবং সেটা যদি অনুভূমিক রেখা ও এক্সের সাথে থেটা নট কোণ উৎপন্ন করে, তাহলে সেটা এইভাবে উপরের দিকে উঠে আবার ভূমিতে পতিত হবে। তাহলে এই যে নিক্ষেপ করলাম ভি নট বেগে যে বস্তুটাকে, তাকে বলছি প্রাস বা প্রজেক্টাইল। এখন ও বিন্দু থেকে ভি নট বেগে নিক্ষেপ করলাম। ও বিন্দুটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু, আর ভি নটটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। অর্থাৎ যে বেগে কোনো প্রাসকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। এবং যে কোণে প্রাসকে নিক্ষেপ করা হয় অনুভূমিকের সাথে, যে কোণে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। তাহলে নিক্ষেপণ কোণ থেটা নট, মূলবিন্দু ও আর ভি নট বেগে নিক্ষেপ করলাম। তাহলে মূলবিন্দুতে বস্তুটির অবস্থান এক্স নট ধরি, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই নট ধরি। নট দিয়ে বোঝাচ্ছি মূলবিন্দুতে আছে বস্তুটা, অবস্থান 0। মূলবিন্দুতে অবস্থান বস্তুর এক্স নট সমান সমান ওয়াই নট সমান সমান 0। আর মূলবিন্দুতে থেকে যখন আমি বস্তুটাকে নিক্ষেপ করে দেব তখন বস্তুটা কিন্তু ওয়াই অক্ষে চলে যাবে। ওয়াই অক্ষে চলে গেলে বস্তুর কিন্তু অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। অর্থাৎ অনুভূমিক বরাবর ত্বরণকে এক্স নাম দেব। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ 0, আর ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই দেব, সেই বরাবর ত্বরণ হবে -g।
আশা করি বুঝতে পেরেছ যে যখন ও বিন্দুতে বস্তুটা ছিল অবস্থান এক্স নট ওয়াই নট সমান 0, বস্তুটি যখন ওয়াই নিক্ষেপ করে দিলাম তখন আস্তে আস্তে বস্তুটি ওয়াই অক্ষের দিকে চলে যাচ্ছে, তখন ত্বরণ হবে -g, আর অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকবে না, তার মানে এক্স সমান 0। এখন আমরা এই ভি নট আর বেগকে দুটা উপাংশে ভাগ করি। এখানে একটা লম্ব টানি, লম্ব টানলে এই অংশটাকে বলা হবে ভি এক্স নট, মানে ভি নটের একটা উপাংশ ভি এক্স নট, আর এই অংশটাকে বলা হবে ভি ওয়াই নট। অর্থাৎ আর বেগের দুটা উপাংশ, একটা ভি এক্স নট অনুভূমিক বরাবর আর একটা ভি ওয়াই নট উলম্ব বরাবর। আর বেগ ভি নটকে দুটি উপাংশে বিভাজন করি, একটি অনুভূমিক উপাংশ ভি এক্স নট আর একটি উলম্ব উপাংশ ভি ওয়াই নট। এটা আমরা যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে বের করতে পারি যে ভি এক্স নট হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ হল ভি নট সমান সমান কস থেটা নট। তাহলে ভি এক্স নট সমান সমান ভি নট কস থেটা নট, এই একটা সমীকরণ। তাহলে অনুভূমিক বরাবর ভি এক্স নটটা পাইলাম ভি নট কস থেটা নট, অর্থাৎ এটা আদি বেগের অনুভূমিক উপাংশ। এবার আসে উলম্ব উপাংশ, এবং ভি ওয়াই নট বাই ভি নট সমান সমান সাইন থেটা নট, এটার সমান সমান হলো ভি ওয়াই নট সমান সমান ভি নট সাইন থেটা নট। এটা দিলাম 2 নং সমীকরণ। এটা হলো আর বেগের উলম্ব উপাংশ, আর বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই নট সমান সমান ভি নট সাইন থেটা নট। তার মানে ওয়াই অক্ষ বরাবর আর বেগ হলো ভি ওয়াই নট। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে লক্ষ্য করো, বস্তুটি যখন ওয়াই অক্ষে নিক্ষেপ করব, ওয়াই অক্ষ বরাবর আর বেগ হলো ভি ওয়াই নট, যেখানে আর বেগকে ভি নট সাইন থেটা নট বলতে হবে। আর বস্তুটি যখন উপরের দিকে যাবে এই বেগ নিয়েই আস্তে আস্তে যেতে থাকবে, এই জন্য ভি ওয়াই নটটাকে বলা হয় আর বেগের উলম্ব উপাংশ, আর ভি এক্স নটটাকে বলা হয় আর বেগের অনুভূমিক উপাংশ। আচ্ছা, এখন এই যে যখন ওতে ছিল বস্তুটা, তখন সময় টি সমান সমান ছিল 0। এখন বস্তুটা তো আর বসে থাকবে না, বস্তুটা যখন নিক্ষেপ করব তখন কিন্তু উপরের দিকে চলে যাবে। এখন আসি টি সময় পর, টি সময় পর বস্তুটি পিতে পৌঁছে, পিতে পৌঁছে পি বিন্দু দিলাম, আমি মনে করি এটা পি বিন্দু, পি বিন্দুতে পৌঁছলো বস্তুটি টি সময় পর। তাহলে টি সময় পর যদি পিতে যায়, তাহলে পি বিন্দুটা এখন কোন জায়গায় আছে? এক্স অক্ষের দিকে বিন্দুটা এত দূর গেল, ওয়াই অক্ষের দিকে এতটুকু গেল। তাহলে আমি যদি এটাকে এভাবে টানি, তাহলে পি বিন্দুর অবস্থানটা জানা যায়। এদিকে হলো এটুকু এক্স, এটুকু হলো এক্স অনুভূমিক দূরত্ব এক্স, আর এটুকু হলো ওয়াই, এখান থেকে এটুকু হলো ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। আর টি সময় পরে বস্তুর বেগ, এখন শেষ বেগ হবে এটা, শেষ বেগ হবে এটা, এটা হলো শেষ বেগ ভি, শেষ বেগ ভি ভেক্টর। তাহলে কি দাঁড়ালো? টি সময় পরে বস্তুটি পিতে পৌঁছে, পিতে বস্তুর শেষ বেগ ভি, এবং ওই বিন্দুতে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এইটুকু উলম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, আর অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখন এই ভিকেও আমরা আবার দুটো উপাংশে ভাগ করতে পারি। কিভাবে? আমরা ও এক্সের সমান্তরাল একটা রেখা টানি, এখানে ও এক্সের সমান্তরাল, আর এখান থেকে একটা লম্ব টানি, আর এই কোণটাকে নাম দিই থেটা। অর্থাৎ আগে যেরকম ভি নট অনুভূমিকের সাথে থেটা নট করলো, এখন শেষ বেগ ভি অনুভূমিকের সাথে থেটা কোণ উৎপন্ন করলো। এখন এই বেগ ভিটাকেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হবে উলম্ব উপাংশ ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, আর একটা হবে অনুভূমিক উপাংশ ভি এক্স অনুভূমিক বরাবর। তাহলে একইভাবে এখানেও আমরা টি সময় পরে অনুভূমিক উপাংশ ভি এক্স সমান সমান ভি নট, ভি শেষ বেগ ভি, ভি কস থেটা, আর উলম্ব উপাংশ ভি ওয়াই সমান সমান ভি সাইন থেটা, ভি সাইন থেটা। এখন যদি এটাকে বর্গ করি, এটাকে বর্গ করি, এই পাশে বর্গ করে যোগ করি, সমীকরণ দুটাকে বর্গ করে যদি যোগ করি, তাহলে আমি কি লিখতে পারি? ভি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান সমান, এটা হলো বি স্কোয়ার কস স্কোয়ার থেটা, এটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা যোগ করলাম, তাহলে বি স্কোয়ার কমন নিলে
সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান 1 হবে, তাতে বি স্কোয়ার আসবে, তাহলে বি স্কোয়ার আসে এটা। অতএব ভি সমান সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। শেষ বেগ বাইর করতে গেলে এই ফর্মুলা বের করতে হবে, ভি সমান সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ, আগে 1 2, এটাকে দিলাম 3 নং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, শেষ বেগকে দুইটা উপাংশে ভাগ করলাম, একটা উলম্ব উপাংশ ভি ওয়াই আর একটা অনুভূমিক ভি এক্স। তাহলে আমি দুটা সমীকরণকে বর্গ করে যোগ করলাম, যোগ করলে ভি সমান সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন আরেকটা জিনিস বলি, এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটাও আমরা বাইর করতে পারি কিভাবে? এখন এই যে তোমার ভি এক্স এবং ভি ওয়াই, এই ভি ওয়াইকে ভি এক্স দ্বারা ভাগ করি, ভি ওয়াই ভাগ ভি এক্স সমান সমান ভি সাইন থেটা ডিভাইডেড বাই ভি কস থেটা। তাহলে এখানে ভাগ দিলে টেন থেটা আসবে, টেন থেটা। তাহলে থেটা সমান সমান কত হবে? টেন ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে উলম্ব উপাংশকে অনুভূমিক দিয়ে ভাগ দিয়া টেন ইনভার্স করলে এই কোণটা পাওয়া যাবে, ওটা বেগের দিকটা থেটা কোণে আছে, এটা বোঝা যাবে। তাহলে এটাকে আরেকটা সমীকরণ লিখতে পারি 4 নং সমীকরণ। তাহলে আমরা এখন এই যে বস্তুটা পিতে গেল, অনুভূমিক দিকে কত দূরত্ব গেল, উলম্ব দিকে কত দূরত্ব গেল, এই জিনিসটা আমরা বাইর করতে পারি। তো সেটা কীভাবে বাইর করব? আমরা প্রথমে অনুভূমিক দূরত্ব বাইর করি। কত সময় পরে এই দূরত্বটা গেছে? এক্স দূরত্ব টি সময় পরে। তাহলে টি সময় পরে, টি সময় পর অনুভূমিক দূরত্ব এক্স, এক্স সমান সমান দূরত্ব সমান সমান বেগ গুণন সময়। তো বেগ বলতে এটা এখানে ভি এক্স নট, আর সময় হলো টি। তাহলে এক্স সমান সমান ভি নট কস থেটা নট ইন্টু টি, কারণ ভি এক্স নট সমান সমান ভি নট কস থেটা নট 1 নম্বর সমীকরণে আছে। তো সেই মানটা আমরা বসিয়ে দিলাম। অতএব টি সমান সমান এখান থেকে বাইর করতে পারি এক্স বাই ভি নট কস থেটা নট। এইটাকে দিই 5 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণ। এখন টি সময় পরে উলম্ব উপাংশ কত সেটা বাইর করি। টি সময় পর উলম্ব উপাংশ এখানে করি আমরা, টি সময় পর উল্লম্ব দূরত্ব ওয়াই। ওই যে তোমরা জানো এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এখানে এস বলতে ওয়াই, ইউটি বলতে এখানে ভি ওয়াই নট টি, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কিন্তু আগে ছিল ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি ওয়াই নট, 2 নম্বর সমীকরণ আছে। তাহলে ভি ওয়াই নট টি মাইনাস দেব হাফ অফ, আচ্ছা প্লাস এডি হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার, অর্থাৎ এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ওই সমীকরণের রূপটা। তাহলে ওয়াই উলম্ব দূরত্ব সমান সমান এটা হলো ভি নট সাইন থেটা নট টি, তারপর এখানে এ ওয়াই হবো মাইনাস জি। আমরা শুরুতে বলছি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হলো মাইনাস জি, তাহলে আমি এখানে মাইনাস জি বসিয়ে দেব হাফ অফ জি টি স্কোয়ার, বা ওয়াই সমান সমান ভি নট সাইন থেটা নট ইন্টু এই যে টির মান আমরা 5 নম্বর সমীকরণের থেকে দিয়ে দেব এক্স বাই ভি নট কস থেটা নট, এক্স বাই ভি নট কস থেটা নট মাইনাস হাফ জি, আবার টির মান বসিয়ে দেব এক্স বাই ভি নট কস থেটা নট হোল স্কোয়ার এটা। তাহলে এটাকে আবার লিখতে পারি এরকম, ওয়াই সমান সমান এক্সটাকে আগে নিয়ে আসি, ভি নট কাটা, সাইন বাই কস তার মানে টেন থেটা নট মাইনাস হাফ জি, আর এখানে উপরে এক্স স্কোয়ার দিয়ে দেব, নিচে ভি নট কস থেটা নট হোল স্কোয়ার দিয়ে দেব। এই যে সমীকরণটা নাম দেব 5-6 নম্বর সমীকরণ। এইটাই হচ্ছে উলম্ব দূরত্ব। তাহলে অনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স সমান সমান
বি নট কস থেটা নট ইন্টু টি, আর উলম্ব দূরত্ব হচ্ছে এক্স টেন থেটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই বি নট কস থেটা নট হোল স্কোয়ার। এই সমীকরণ দিয়ে অনেকগুলো অঙ্ক করতে হবে, অনেক সৃজনশীল অঙ্ক সলভ করার জন্য এই সমীকরণটা অতীব জরুরি। তাহলে ওয়াই হলো উলম্ব দূরত্ব, এক্স হলো অনুভূমিক দূরত্ব, আর টেন থেটা নট কোণে যে প্রাসটাকে নিক্ষেপ করলাম মাইনাস হাফ অফ জি অভিকর্ষ ত্বরণ এক্স অনুভূমিক দূরত্ব ভি নট কস থেটা নট হোল স্কোয়ার। এই সমীকরণ দিয়া অঙ্কগুলো সলভ করা যাবে। আচ্ছা, এখন এই যে সমীকরণের মধ্যে এক্স এবং ওয়াই হলো চলরাশি, এক্স পরিবর্তন হতে পারে, ওয়াইও পরিবর্তন হতে পারে। যদি সময়ের সাথে সাথে বস্তুটা অনেক দূরে চলে যায় তাহলে এক্স এবং ওয়াই চেঞ্জ হয়ে যাবে, এগুলো চলরাশি। কিন্তু আমি যে থেটা নট কোণে নিক্ষেপ করলাম ওটা তো নির্দিষ্ট, সুতরাং এটা একটা ধ্রুব সংখ্যা। এর টেন থেটা নট একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ধরি টেন থেটা নট সমান সমান আমি বি ধরলাম, বি এটা হলো একটা ধ্রুবক। আর একটা হলো হাফ একটা ধ্রুব সংখ্যা, জি একটা ধ্রুব সংখ্যা। আর ভি নট যে ভি নট কোণে নিক্ষেপ করা হচ্ছে ওটা নির্দিষ্ট, আর কস থেটা নট এটাও নির্দিষ্ট। তাহলে এইখানে হাফ জি বাই ভি নট কস থেটা নট হোল স্কোয়ার, এটা একটা ধ্রুব সংখ্যা, এটাকে নাম দিই সি, ধ্রুবক। তাহলে এগুলো যদি ধ্রুবক হয় তাহলে আমি সমীকরণটাকে কি লিখতে পারি, ওয়াই সমান সমান এদের টেন থেটা নটের পরিবর্তে বি, তাহলে বি এক্স লিখতে পারি, মাইনাস এই পুরাটুকুর নাম দিছি সি, তাহলে এটাকে দিতে পারি সি এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, এটাকে দিতে পারি 7 নং সমীকরণ। এই যে সমীকরণের রূপটা দেখলা এটা কিন্তু জ্যামিতিতে আছে, যারা অঙ্ক পড়ো তারা দেখবা জ্যামিতি বইতে ওয়াই সমান সমান বি এক্স মাইনাস সি স্কোয়ার এইরকম রূপে আসলে আমরা বলতে পারি একটা একটা প্যারাবোলার সমীকরণ, পরাবৃত্ত বা যা একটি পরাবৃত্তের বা প্যারাবোলার সমীকরণ, পি এ আর এ বো এল এল এ, প্যারাবোলা এর সমীকরণ। তাহলে এটা একটা প্যারাবোলা পেয়ে গেলাম। এই যে এটা এখান থেকে শুরু করলো, এভাবে যা এখানে পড়লে এটা একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে আমরা বলতে পারি প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত, প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রজেক্টাইল পড়লাম বা প্রাস পড়লাম, যে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে শূন্যে তির্যকভাবে নিক্ষেপ করলে তাকে প্রাস বলা হয়। তির্যকভাবে নিক্ষেপ করতে হবে, খাড়াভাবে নিক্ষেপ করলে হবে না। খাড়াভাবে নিক্ষেপ করলে সেটা অন্য জিনিস হয়ে যাবে, আর তির্যকভাবে নিক্ষেপ করলে সেটাই হবে প্রাস। তো এবং সেই প্রাসের ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয়গুলো জানলাম তার মধ্যে আদিবেগ বিনটটাকে যে দুটো উপাংশে ভাগ করলাম, একটা বিনট কস থেটা নট আর একটা বিওয়াই নট সমান বিনট সাইন থেটা নট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখন ওয়াই অক্ষে কোনো বস্তু যাবে তখন আদিবেগ ধরতে হবে ভি নট সাইন থেটা নট অর্থাৎ বিওয়াই নট। আচ্ছা, আবার টি সময় পরে পিটে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে শেষ বেগ ভি বাইর করলাম, ভি সমান সমান রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। তার টি সময় পরে আমরা এক্স দূরত্ব বাইর করলাম, এক্স সমান সমান বি নট কস থেটা নট ইন্টু টি, তারপর সেখান থেকে টি বের করে নিলাম। উলম্ব দূরত্ব ওয়াই বাইর করলাম, সেটা হলো এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারের ফর্মুলা। যেহেতু ওয়াই অক্ষ বরাবর সব ওয়াই ব্যবহার করলাম, ওয়াই সমান সমান ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি, এ ওয়াই মানে মাইনাস জি, তাহলে ভি এক্স ওয়াই নট মানে ভি নট সাইন থেটা নট, তার মধ্যে টির মান বসিয়ে দিয়ে আমরা এই সমীকরণটা পেলাম। সেখান থেকে টেন থেটা নটকে বি বললাম, আর এখানে হাফ অফ জি বাই ভি নট কস থেটা নট হোল স্কোয়ার সি ধরে যে রূপরেখাটা আনলাম এটা হলো একটা পরাবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট জিনিস সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে এই পরাবৃত্ত বা প্যারাবোলার উপর যে জিনিসটা পড়লাম এটা যদি স্টাডি করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং এর সঙ্গে রিলেটেড কতগুলো সমীকরণ আমরা আগামী ক্লাসে অধ্যয়ন করব। আজকে এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।